নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো চিকেন মহারানি রেসিপি। তাহলে দেখে নিই আমাদের কি কি লাগছে। আমি 600 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ টক দই, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ কসুরি মেথি, আর দিচ্ছি 1.5 চামচের মতন লবণ। এবার এটিকে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আধ ঘন্টার বেশি সময় ধরে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। যদি হাতে সময় থাকে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা সময় ধরেও ম্যারিনেট করে রাখা যাবে। এবার একটা কড়াই নিয়েছি, এতে রিফাইন তেল আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ। তেলটা গরম হলে এতে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হলে এতে মিডিয়াম সাইজের আর একটা পেঁয়াজ বাটা আমি এতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটা, এটাও 1 চামচ মতন দিয়ে দিচ্ছি। এই মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। হালকা তেল ছেড়ে এলে এতে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এই চিকেনটা 1.5 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি। দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে চিকেনটাকে কষাতে হবে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষাবো। এবার আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 13 থেকে 14টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এটার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর একটা আমি শুকনো কড়ায় ভাজবো ধনে, মৌরি, শুকনো লঙ্কা, জিরে, এলাচ আর দারচিনি দিয়ে। এটা আমি শুকনো কড়ায় রোস্ট করে নেব। রোস্ট করে এটা আমি গুঁড়ো করে নেব। এ সময়ও গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, বেশি লাল করে ভাজলে হবে না, এরকম হালকা ভাজে নিতে হবে। এবার এটা আমি গুঁড়ো করে নেব। দেখো চিকেন থেকেও অনেকটা জল বেরিয়েছে, এতে আমি কোনো এক্সট্রা জল দেব না। চিকেনটা ভালো করে কষানো হবে। মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটাকে আমি কষাবো। এবার এতে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। ম্যারিনেটের সময় আমি 1.5 চামচ লবণ দিয়েছিলাম। ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এরকম বেশি মিহি গুঁড়ো করতে হবে না, এরকম গুঁড়ো করে দিতে হবে। কিছুটা দিচ্ছি আর বাকিটা আমি পরে ব্যবহার করব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাজু আর দুধ দিয়ে বাটা পেস্টটা। এটাকেও আমি ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে নাড়াতে হবে। দিয়ে দিচ্ছি
হাফ চামচ কসুরি মেথি। যেহেতু বাদাম আছে, এটা ভালো করে জিনিসটা নাড়িয়ে দিতে হবে, না হলে লেগে যেতে পারে। মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে আমি কষাচ্ছি। অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের চিকেন মহারানি রেসিপি। এবার এতে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ওই ভেজে রাখা মশলাটা 1 চামচ। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের চিকেন মহারানি রেসিপি। এবার এটা আমি সার্ভ করে দেবো। এটা পরোটা, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে অসাধারণ লাগে খেতে। বন্ধুরা, তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে দেখো, আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানিও। আমার চ্যানেলে রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।